মেয়েদের কি তাড়াতাড়ি সত্যি মা বিয়ে দেওয়া ঠিক, নাকি মেয়েদেরকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে শ্বশুর বাড়িতে পাঠানো উচিত? একদমই ভুল, বিয়ে দেওয়া একদমই উচিত না। প্রথমে তো তাকে মোবাইল কিনে দেওয়া উচিত, তারপর সে রিলস বানানো উচিত, আর একসাথে থেকে তাকে ব্রেকআপ করে আরেকজনের সাথে থেকে একসাথে সব কিছু ঘোরাফেরা, শপিং করা, এমনকি রুম শেয়ার করা, সব করে মন ভালো না লাগলে বাড়িতে এসে কান্না উচিত। কিন্তু বিয়ে একদমই করা উচিত না। নিজের পায়ে দাঁড় করে তারপর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় করে বিয়ে তো আছে, কিন্তু আমি সেইগুলো করিনি। কিন্তু ভাই কিছু কিছু মেয়ে আছে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অন্যজনকে না দাঁড় করিয়ে দেয়। ভাই কিছু কথা ভাই বুঝে নাও ভাই, সব কথা ভাই বুঝিয়ে বললে পারে ভাই ভিডিওতে ভাই আমি স্ট্রাইক খেয়ে যাবো। বিয়ে তো আছে, কিন্তু আমি সেইগুলো করিনি। ভাই তোমরা একবার হাসিটা দেখলে ভাই, সিরিয়াসলি বলছি ভাই, জীবনে তো মানুষের ভাই 80,000 টাকা লটারিও বাদলে ভাই এরকম হাসে না ভাই, যতটা ভাই প্রীতি হাসতেছে। আর এদের মধ্যে মধ্যে গন্ডগোল চলতেছে ভাই, পার্সোনাল, সেটা বলাও যাবে না। তো চলো এদের একটু বাজাই। তো ভাই যারা যারা আমার লাইক করেনি লাইক করে দাও তাড়াতাড়ি, ওকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তোমরা যতটা না আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। ভাই একদম চোখগুলো দেখে ভাই আমার ভয় লাগতেছে ভাই রোস্টিং করতে, ঠিক আছে ভাই? এর চোখ দেখে না ভাই আমার একজনের কথা মনে পড়ে, আমার এক্সের কথা মনে পড়ে ভাই। এর চোখ আর আমার এক্সের চোখ একদম সেম টু সেম ছিল ভাই। এরা একদম জানে আর কোথায় তীর মারতে হবে, কোথায় কি মারতে হবে, এরা ঠিকঠাক জানে, ঠিক আছে? তো চলো আগে। ভিডিও কেন দিচ্ছি না? আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, হ্যাঁ ভাই, তার কাছে কোনো আইডি পাসওয়ার্ড কোনো কিছু নেই, কিন্তু সে আবার 2 মাসের মধ্যে নাটক করে একটা নতুন চ্যানেল দাঁড় করাই দিল। বাহ, সেটার প্রমাণ দেখো। এই চ্যানেলটা কতদিন আগে খুলেছে, একটা ছোট্ট একটা নাটক করলো, আর পাবলিক কত বোকাচ্ছে তা ভিউ দিয়ে দিল। বাহ, চলো পরের ভিডিওটা দেখো। দুর্বল হলে চলবে না, আর থেমে থাকলেও চলবে না। এখন থেকে আমার নিউ চ্যানেল প্রীতি মণ্ডলের ভিডিও আপলোড হবে, তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখন হ্যাঁ ভাই, দুর্বল হলে চলবে না ভাই, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর ভাই দুর্বল লোক কাকে বলে জানো? যারা খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়, সব কিছু বাদ দিয়ে দেয়, তাদের বলে দুর্বল লোক। আর প্রীতিকে দেখো। বললাম, যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। এবার বলো ভাই, দুর্বল লোক কাকে বলে? ভাই আমাকে কেউ বোঝায়। ভাই এই সারের মতো গিলেই যাচ্ছে, আবার ভিডিওতে বলতেছে দুর্বল লোক। ভাই সিরিয়াসলি সব থেকে বড় বোকাচোদা আমি, যে একে নিয়ে রোস্ট করতেছি, আর আমি এখনো ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। ভাই সব থেকে ভাই কপালে বোকাচোদা লিখে যাও ভাই। এতটাই আপাতত জানালাম। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। এটা আমার প্রফেশন, তাই আমি আবার আমার কাজে ফিরে আসলাম। ভাই ভিডিওতে ভাই কোনো কিছু বুঝতে পারলাম না ভাই, গন্ডগোলটা কি নিয়ে লাগছে। খালি এইটুকু বুঝতে পারলাম যে এটা নতুন চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলে ভিডিও আসবে। বাস খালি এটাই বুঝতে পারলাম ভিডিওটার থেকে, আর কিছু বুঝতে পারলাম না। তো চলো এর এক্সের ভিডিও দেখা যাক। এর এক্স আবার বেশি একটু লাফাচ্ছে, চলো এর এক্সের ভিডিও দেখা যাক। এক্সের ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারি। বুঝলে? তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না। ভাই এর ভাই চোখগুলো দেখছো ভাই, একদম চোখগুলো দেখে ভাই আমার ভয় লাগতেছে ভাই রোস্টিং করতে, ঠিক আছে ভাই? এর চোখ দেখে না ভাই আমার একজনের কথা মনে পড়ে, আমার এক্সের কথা মনে পড়ে ভাই। এর চোখ আর আমার এক্সের চোখ একদম সেম টু সেম ছিল ভাই। এরা একদম জানে আর কোথায় তীর মারতে হবে, কোথায় কি মারতে হবে, এরা ঠিকঠাক জানে, ঠিক আছে? তো চলো আগে ভিডিওটা দেখি।